আমাকে একটা বড়াই গাছ থাকলে সবাই ডিল মারবে, ঠিক আছে? তো আমাকে ডিল এজন্য আর কি সবাই বলে আমি ব্যর্থ, ব্যর্থ আমি নয়, ব্যর্থ সেই সকল কুলঙ্গার যারা আমার সাথে এই ধরনের আচরণগুলো করেছে। কিন্তু আমি আমার জায়গায় কোনো দিনও বাংলাদেশ আর বাংলাদেশের ভালো হবে না, মিডিয়া জগৎটা ভালো হবে না। কারণ যখনই যে জায়গাতে পলিটিক্স ঢুকে যায় ওই জায়গা কখনো আর ভালো হবে না। পরের বার কাজে গেলে হ্যারাসমেন্ট বেশি হচ্ছে, সেটা হতেই পারে, স্বাভাবিক। আমার কথা হচ্ছে যে সকল মেয়েরা দৌড়াদৌড়ি করতেছে বর্তমান, আমি তাদেরকে বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন। আর আপনি ঠিক তো জগৎ ঠিক, ঠিক আছে? যেমন আমার কথা বলি, আমাকে একটা বড়াই গাছ থাকলে সবাই ডিল মারবে, ঠিক আছে? তো আমাকে ডিল মেরে ফেলতে পারে নাই, এজন্য আর কি সবাই বলে আমি ব্যর্থ, ব্যর্থ আমি নয়, ব্যর্থ সেই সকল কুলঙ্গার যারা আমার সাথে এই ধরনের আচরণগুলো করেছে। কিন্তু আমি আমার জায়গায় স্ট্রং ছিলাম। তো সেই সকল মেয়েরা যারা নতুনরা আসছে, আমি তাদের বলবো আপনারা আপনাদের জায়গায় আপনারা স্ট্রং থাকেন, ঠিক আছে? আপনারা যদি হচ্ছে ওরকম করেন, খুললাম করেন, তাহলে ওরা তো সুযোগটা পাবেই, ঠিক আছে? আর এই জায়গাতে তো অধিকাংশই আপনার হচ্ছে আসতেছে, যারা বললাম না সেই সকল দালাল চক্র, ডিরেক্টর বলেন আর প্রযোজক বলেন, আসতেছে তো তাদের ইন্টেনশন নিয়ে, এটাই। তো আমি সবার কথাও বলছি না। তো আমি বলবো এই দিকে আপনারা একটু মানে সজাগ থাকবেন। আর বর্তমান বাংলাদেশে নতুনদের কোনো কাজই নাই, হ্যাঁ মানে কাজ নাই বললেই চলে। আর শুধু আর আমি কি বলবো আমি বুঝাইতে পারতেছি না। বাট বর্তমান দৌড়াদৌড়ি না করে আমার মতো ফুটপাতে আমি যে একটা দোকান করে খাচ্ছি, একটা ওইভাবে মান সম্মানে কাজ করেন, তাহলে কেউ আপনাকে টাচ করারও সুযোগ পাবে না। তাহলে ছোটোখাটো একটা কাজ করেন, কাজ করলে কি হয় মানে সবাই আপনাকে সম্মান দিবে। যেমন আমার এই কাজটা করার পরে সবাই আমাকে কি সম্মান করেছে, আমার এই কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করেছে। তো এতেই তো এটা তো হয়তো আমি মিডিয়াতে কাজ করলে এই জিনিসটা আমি পেতাম না। মানে আমি বুঝতে পেরেছি বর্তমান মিডিয়াতে কাজ করলে আমি সেটা পেতাম না, কিন্তু আমি সেটা এখানেই পাচ্ছি। তো আমি বলবো যে জায়গায় থেকে আছেন, এই বয়সেই আমরা যারা ইয়ং জেনারেশন আছি, যে আমরা মোবাইলে এডিক্টেড হচ্ছি, বিভিন্ন ড্রাগসে এডিক্টেড হচ্ছি, বিভিন্ন কিছুতে এডিক্টেড হচ্ছি, এগুলোতে না হয়ে আমাদের হাত পা থাকাকালীন আমরা কিছু করি, যেন আমরা বৃদ্ধ বয়সে আমরা ভিক্ষাবৃত্তি এগুলো করতে না হয় বা কারো উপরে ডিপেন্ড না থাকতে হয়। এখন থেকেই সবাই সবার মতো করে কিছু করেন, যেন আপনি বৃদ্ধ বয়সে আপনি একটু আরাম করে আপনি খেতে পারেন, আরাম করে থাকতে পারেন, এবং আল্লাহ নামাজ কালাম পড়ে আপনি বাকি জীবনটা আপনার কাটিয়ে দিতে পারেন। আসলে আমার ফ্যামিলিতে এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে। আর আমার ফ্যামিলি জানে আমি এমন কিছু করব না যাতে আমার ফ্যামিলির মান সম্মান যাবে। আগে আমার মান সম্মান যাবে, মানে ওইটা তো পরের বিষয়, কিন্তু আমার বাবা মায়ের মান সম্মান হচ্ছে আসল। এমনও দেখা যায় যে নিজের সন্তানদের জন্য বাবা মা কিন্তু আত্মহত্যা করে যদি মান সম্মান নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। আর এমন কিছু করা যাবে না যেটা আমার বাবা মায়ের মান সম্মান নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার বাবা মা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে। ইভেন আমি বলছি আমি একটা কিছু করব, তারা আমাকে ব্যালেন্স দিয়েছে, যে আমার ফ্যামিলিকে আমাকে টাকা দিতে হবে এমন কোনো কথা না। কারণ তারা জানে আমি একটু বসে থাকতে পারি না, বসে খেতে পারি না, মানে আমি একটু চঞ্চল টাইপস, মানে আমার কিছু করতেই হবে, ঠিক আছে? তো এই যে এখন কাজও করছি, কাজের পাশাপাশি পড়াশোনা করছি। আমার এইম ছিল, লাইক ড্রিম ছিল যে মিডিয়াতে কাজ করব, সেটা আর হলো না, কিছু করার নাই, আর ইচ্ছেও নাই। বর্তমান বাংলাদেশের কোনো দিনও বাংলাদেশ আর বাংলাদেশের ভালো হবে না, মিডিয়া জগৎটা ভালো হবে না। কারণ যখনই যে জায়গাতে পলিটিক্স ঢুকে যায় ওই জায়গা কখনো আর ভালো হবে না। যদি আমার কথা শুনে যদি আমি যেভাবে বলছি যদি কাজে অ্যাটেনশন হয়, হিংসা বিভেদ এগুলো না থাকে, ক্যারেক্টার ভালো থাকে, সব মিলিয়ে ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ এই জায়গায় কাজ সুন্দরভাবে